ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মামলায় আদালত আজ দুইজনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। এছাড়া বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি বহুল প্রত্যাশিত নুসরাত হত্যার রায় হয়েছে এইমাত্র আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে অ্যানেক্স 29 নম্বর কোর্টে যে ডেথ রেফারেন্সের যেই বেঞ্চ, সেই বেঞ্চ এইমাত্র রায় ঘোষণা করেছে। এবং এটা কি বলবো যে 16 জনের ফাঁসি একটা মামলায়, এটা আমাদের এর আগে এরকম কোনো জাজমেন্ট আমার জানা নাই। এখানে যেটা হয়েছে সেটা হলো যে 16 জনের মধ্যে আজকে হাইকোর্ট বিভাগ, মাননীয় হাইকোর্ট বিভাগ দুজনের আপনার ডেথ বহাল রেখেছেন। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। আর 4 জনের তাদের কনভিকশন বহাল রাখছেন, বাট তাদের সেন্টেন্সটাকে ডেথ থেকে কমিউট করে লাইফে করেছেন। আর এই হলো 6 জন, 4 জন কমিউট করে লাইফে এনেছেন, আর 2 জনের ডেথ বহাল, এই 6 জন, আর বাকি 10 জনকে একুইটাল করেছেন। তো আমরা এই রায় দেশবাসীও জানবেন, এবং আমরা যারা আমার আসামিদের মধ্যে 3 জন একুইটাল হয়েছেন, আর 1 জনের ডেথ বহাল আছে, মানে আপনার শাহাদাত হোসেন শামীম। আপিল তো আমি করব না, যদি পার্টি করে আমি তাদের ইনস্ট্রাকশন পাইলে আমি আপিল লিখব। জি, আমার আসামি ছিল হলো শাহাদাত হোসেন শামীম, তারপরে ছিল হলো মাকসুদ কমিশনার, আফসার, মহিউদ্দিন শাকিব। আমারটা বলে ফেলে। আচ্ছা বলেন বলেন, আমার একটাই জানেন। আমি শাখাওয়াত হোসেন যাবে, শাখাওয়াত হোসেন যাবে। জি, ফেনীর নুসরাত হত্যা একটা চাঞ্চল্যকর মামলা। এখানে 16 জন আসামিকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। 12 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, আর 4 জনের কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল না। আজকে এই মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। তন্মধ্যে 10 জনকে মাননীয় হাইকোর্ট বিভাগ বেকসুর খালাস দিয়েছেন, 4 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন, আর 2 জনকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগ বলেছেন, এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। এই যে নির্বিচারে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। যদি না কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকে, এইভাবে নির্বিচারে ফাঁসি দিলে তার কি এফেক্ট হয়, এটি আমাদের হাইকোর্ট ডিভিশন আজকে বলেছেন। আমার আসামি ছিল 3 জন। একজন ছিল মণি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মণি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আমরা একটি বড় আর্গুমেন্ট করেছিলাম, যে আর্গুমেন্টের জবাব রাষ্ট্রপক্ষ দিতে পারে নাই। ওই প্রেমিসেসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। 6 বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপন করে নাই। একটা প্রেমিসিসে যদি সিসিটিভি ক্যামেরা থাকে, এর ফুটেজটা যদি আদালতের সামনে আসতো, সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। কিন্তু একটা রহস্য থেকে গেল যে 3 তলার উপরে, যে সাইক্লোন সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো, আর কেউই শুনলো না। শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগ